আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম হয়েই চলেছে, বন্ধ হবে কবে? লিখেছেন সঞ্জিত কুমার সাহা। খবর হিসেবে নগণ্য, গুরুত্বহীন বলে ঠাঁইও পায় না কোথাও। বেশিরভাগ সময় ঘটনা জানাজানিও হয় না, অথচ এমনই ঘটনা ঘটছে কখনো পূর্ব বর্ধমানের মেমারিতে, কখনো পুরুলিয়ার কোনো গ্রামে, কখনো বা বীরভূম জলপাইগুড়িতে। পূর্ব বর্ধমানের গৌরীপুরের মধ্যমপাড়ায় একজন ৭৫ বছর বয়সী মহিলা লক্ষ্মী হেমব্রমকে ডাইনি অপবাদ দিয়ে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে এক পরিত্যক্ত জলাশয়ের ধারে নিয়ে গিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ ও ডাইনি। আদিবাসীদের বিশ্বাস ডাইনি অনিষ্টকর ও সমাজের ক্ষতি সাধন করে, সেজন্য তাকে শেষ করে দেওয়াই বিধান। এখানের ঘটনা, মাত্র অল্প দিনের ব্যবধানে প্রতিবেশী সুজান ওরফে বিমল হাঁসদার বাবা, মা ও দাদা মারা যান। এভাবে পরপর মৃত্যু হবে কেন? অস্বাভাবিক ঘটনা। এ নিশ্চিত ডাইনির কাজ। খুঁজে পাওয়া গেল প্রতিবেশী লক্ষ্মীকে। ও সুজানের মা, বাবা, দাদার কলিজা খেয়েছে। ডাইনিরা দূর থেকে কলিজা খেতে পারে, অতএব ওকে দুনিয়া থেকে বিদেয় করতে হবে। নৃশংসভাবে খুন করা হলো তাকে। কারণ ডাইনি বিশ্বাস আজও আদিবাসী সমাজের বৃহৎ অংশে ছড়িয়ে আছে। ডাইনি হত্যাও তাই দলগতভাবে সংঘটিত হয়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মালদা, দিনাজপুর, জলপাইগুড়িতে এ ধরনের ঘটনার খবর মাঝে মধ্যেই ভেসে আসে। এই মধ্যযুগীয় সামাজিক ব্যাধির বিস্তার ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসম, ছত্তিশগড়, হরিয়ানা এবং কর্ণাটকের মতো রাজ্যেও রয়েছে। এবছরেরই জুলাই মাসে বিহারের পূর্ণিয়ায় তেতগামা গ্রামে একই পরিবারের ৫ জনকে পুড়িয়ে মারা হয়েছে। এদের ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। ছত্তিশগড়ের বালোদা বাজারে এক শিশুসহ ৪ জনকে হত্যা করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে সারা ভারতে ডাইনি অপবাদে ২৫০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এর অধিকাংশই মহিলা। ঝাড়খণ্ডে শুধুমাত্র ২০২১ সালে ২৪টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে বছরে গড়ে ৩৫টি করে হত্যাকাণ্ড ঘটে। এগুলি নথিভুক্ত। শুধু ডাইন অপবাদ দিয়ে নির্যাতন ও হত্যাই নয়, পাত্রপাত্রীর দোষ কাটানোর জন্য তাদের গলায় ফুলের মালার বদলে জ্যান্ত সাপ জড়ানো, মৃতকে জ্যান্ত করার জন্য ঝাড়ফুঁক ইত্যাদির মাধ্যমেও অমানসিক অত্যাচার চলে, শেষে মৃত্যু। এমনকি অসুখ ওষুধে সারে না এই বিশ্বাসে হাসপাতালে ভর্তি থাকা তরুণীর জন্য নিয়ে আসা হয় ওঝাকে। সকলের সামনেই সে রোগিণীকে ঝাড়ফুঁক শুরু করে। সকলেই নির্বাক দর্শক। এই ঘটনাগুলিও সাম্প্রতিক এবং আমাদের রাজ্যেই। এখন প্রশ্ন, আমরা এখন যেখানে প্রযুক্তিগত জ্ঞান ও বিদ্যায় বিশ্বে অন্যতম অগ্রগণ্য, যেখানে আমাদের দেশেরই মহিলা মহাকাশে পাড়ি জমান, সেখানে আলোর নিচে অন্ধকারের মতো সমাজের একটা বড় অংশ আজও অন্ধবিশ্বাস ও কুসংস্কারে আচ্ছন্ন। এর কারণ দারিদ্র্য, অশিক্ষা এবং অন্ধবিশ্বাস। দেশের মোট জনসংখ্যার ৮.৬% আদিবাসী হলেও এরা অধিকাংশই থাকেন প্রত্যন্ত এলাকায়, যেখানে উপযুক্ত রাস্তাঘাট নেই, নেই কাছাকাছি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। ২-৪-১০ কিলোমিটার কষ্ট করে গিয়েও সেখানে মেলে না ওষুধ এবং পাশ করা ডাক্তার। অতএব নির্ভর করতে হয় ওঝা, গুণিন, জানগুরুদের ওপর, যাদের অধিকাংশই অপবিজ্ঞান ও অশিক্ষার ধারক ও বাহক। বলা দরকার, দেশের আইনসভায় আদিবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য ৭% সংরক্ষণ রয়েছে। মন্ত্রিসভায় মন্ত্রিত্বও থাকে। তবুও আদিবাসীদের হাড়হিম করা ডাইনি বিষয়ে কখনো আলোচনা হয় না। যদিও সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, একলব্য মডেল, আবাসিক বিদ্যালয়, স্বাস্থ্য শিবির ইত্যাদি বিস্তর কর্মসূচি নেওয়া হচ্ছে, তবুও মনের ভেতর বাসা বেঁধে থাকা অন্ধবিশ্বাস উৎপাটিত হচ্ছে না। দরকার ডাইনি অপবাদ ও হিংস্রতা রোধে বিশেষ আইন। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, দরকার আইনের ব্যাপক প্রচার ও কঠোর প্রয়োগ। প্রয়োজন আদিবাসীদের দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আসা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।